জিন্দিগিটাকে মোবাইল বানায়েন না। আজ জিন্দিগিটাকেই মোবাইল বানায় ফেলছি সবাই। জীবন মানেই মোবাইল, মোবাইল মানেই জীবন। আমাকে বানানো হয়েছে মোবাইল টিপার জন্য, আর মোবাইলকে বানানো হয়েছে আমার জন্য। খালাস, এই হলো জিন্দিগির খোলাসা, এই হলো জীবনের সারাংশ। জীবনের সব আবেগ পূর্ণ হয়ে যায় যে একটা বড় মোবাইল ব্যবহার করতে পারে। সে মনে করে আমি সফল, আমি কৃতকার্য, আমার জীবনের আর কোনো চাওয়া পাওয়া নাই, কারণ একটার ভিতরেই সব চাওয়া আছে। এজন্য দয়া করে জীবনটাকে মোবাইল বানায়েন। জীবনটা তামাশা না। আমরা যে যাই মনে করি, নিজেকে যত বুদ্ধিমানই মনে করি, আল্লাহর কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, দ্বীন ও ঈমানের উপরে বাস্তব আমল সশরীরে, এটা যদি না হয়, আসলে যত বুদ্ধি, যত ফন্দি, যত কৌশল, যত বিবৃতি, যত কিছুই করেন দেখান, শেষ পর্যন্ত মৃত্যুর পরে কিছুই লাভ হবে না। লাভ হবে বিশুদ্ধ ঈমান, বিশুদ্ধ আমল। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। এখানে এমনে থাকেন বা হেমনে থাকেন, রাজপ্রাসাদে কিংবা কুড়ে ঘরে, কাত হয়ে কিংবা চিত হয়ে, রোগাক্রান্ত কিংবা সুস্থ, হাসি কিংবা দুঃখ, ऐसे रहे या वैसे रहे, দুনিয়াতে এভাবে থাকেন বা ওইভাবে থাকেন, সুখে কিংবা দুঃখে, ওহা দেখনা ফির कैसे रहे। দেখার বিষয় হলো আখিরাতে, হাসরের মাঠে, পরকালে সেই জীবন কিভাবে থাকবেন, সেটা হলো দেখার বিষয়। সেটা হলো দেখার বিষয়। এখানে ব্রিজেকে চালাক মনে করার কোনো লাভ নাই। এখানের হাসি ক্ষণিকের, এখানের কান্নাও ক্ষণিকের। এই যে বৃষ্টি ছিল, বন্ধ হয়ে গেছে, আবার হবে, আবার বন্ধ হবে। এখানে হাসে, আবার কাঁদে। এখানে রোদ উঠে, আবার বৃষ্টি নামে। এখানে আলো ফুটে, আবার অন্ধকারে ঢেকে যায়। এখানে রাত আসে, আবার দিন আসে। এজন্য এখানের কোনো কিছুই না হাসি স্থায়ী, না কান্না স্থায়ী। কিন্তু বন্ধু আমার, বাপ আমার, ভাই আমার, প্রিয় ভাই, একথা মনে রাখি, হাসরের ময়দানে মৃত্যুর পরে যদি একবার হাসতে পারি, তো সেই হাসি আর বন্ধ হবে না। আর যদি একবার কান্না আসে, তাহলে সেই কান্নাও আর বন্ধ হবে না। আনন্দ স্থায়ী, বেদনাও স্থায়ী। জান্নাতের ব্যাপারও আছে খালিদিনা ফিহা, জাহান্নামের ব্যাপারও আছে খালিদিনা ফিহা। জান্নাতও চিরস্থায়ী, জাহান্নামও চিরস্থায়ী। এজন্য দয়া করে জিন্দেগির হিসাব মিলান, জীবনের হিসাব মিলান। সারাক্ষণ শুধু উঠতে বসতে, পাঞ্জাবিওয়ালা শার্টওয়ালা, টুপিওয়ালা টুপি ছাড়া সবাই মিলে জিন্দিগিটা মোবাইলের উপরেই দিয়ে দিলেন। আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার বন্ধু, আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। সবাই জীবনের সফলতা খুঁজতেছেন, কামিয়াবি খুঁজতেছেন মোবাইলের পরিচিতির মাধ্যমে। আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। আখিরাতের ফিকির কে করবে? পরকালের ফিকির কে করবে? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আহা, তুমি দেখছি দুনিয়ার জীবনের বাহ্যিক দিক, বাহিরের অংশটা দুনিয়ার, এটা তো খুব বুঝতেছো, শিখতেছো, জানতেছো। ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। কিন্তু আমার বান্দা, তুমি তো আখিরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে আছো।